আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে ব্যারাকপুরে সাক্ষাৎ করলেন বঙ্গীয় হিন্দু সেনার সন্ন্যাসী অম্বিকানন্দ মহারাজ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। তিনি দীর্ঘক্ষণ কথা বলেন আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, রবীন্দ্র ঘোষ যে লড়াই লড়ছে সেই লড়াইতে কুর্নিশ জানান তিনি। চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে ব্যারাকপুরে সাক্ষাৎ করলেন বঙ্গীয় হিন্দু সেনার সন্ন্যাসী অম্বিকানন্দ মহারাজ। না, বাংলাদেশের যা পরিস্থিতি সেই নিয়ে আমাদের এপারের মাটিতে হিন্দুরা আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন। এবং যে পরিস্থিতি বাংলাদেশে ওখানকার বর্তমান সরকার প্রশাসন করছে, একজন গেরুয়াধারী সন্ন্যাসীকে যেভাবে তারা গ্রেপ্তার করে জেলের ভেতরে রেখে দিয়েছে প্রায় 1 মাসের কাছাকাছি, তার পরিপ্রেক্ষিতে আজকে তার পক্ষে আইনজীবীরা দাঁড়াতে পর্যন্ত সাহস পাচ্ছেন না। তার কারণ হচ্ছে ওখানে আইনজীবীদেরকে রাষ্ট্রশক্তিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। তার মধ্যে রবীন্দ্রবাবুর মতো একজন অশীতিপর বৃদ্ধ তিনি যেভাবে এগিয়ে এসেছেন, তো আমি তার লড়াইকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই নতমস্তকে। এবং আমরা ভারতবাসী হিসেবে দেখুন, আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত। আমরা সর্বতোভাবে ওনার পাশে আছি। এপারের মাটি থেকে সর্বতোভাবে আমরা আওয়াজ, প্রতিবাদ সোচ্চার হব। আপনি যে কাজ করেছেন, আমরা ভারতবর্ষের হিন্দু সমাজ আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা এটা তুলে ধরেছেন এইবার। কিন্তু আজকে 30 বছর পর্যন্ত আপনারা কিন্তু টু শব্দটাই করেন না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশে যে সরকারই আসুন সেই সরকারের আমলেই হিন্দুরা নির্যাতিত হয়। যখন 21 সালে আওয়ামী লীগের সরকার ছিল সে সময়েও আমরা দেখেছি দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনে মা দুর্গার বিসর্জন হয়েছে। তো সেই জন্য আপনি আজকে চিন্ময় প্রভু বাংলাদেশের, তুমি তো কোনো পলিটিক্যাল লিডার না, আপনি একজন আমার মতো গেরুয়া বস্ত্র পরিহিত মানুষ। আজকে সারা বাংলাদেশের 3 থেকে 3.5 কোটি হিন্দু, তারা আজকে তাকে তাদের নয়নের মণি কেন করছে, এটা একটা বিষয়। আর এই চিন্ময় প্রভুর বিরুদ্ধেই আবার হিন্দু সমাজের একটা পক্ষ নেমে পড়েছে ব্যক্তি বিশেষ, তারা আবার আমার সঙ্গে যোগাযোগও করেছে। আমি তো তাদেরকে যা বলার বলেছি। তো এরা চাইছে হিন্দু সমাজের মধ্যে বাটোয়ারা, এটা যেন না হয়। যে সরকারই বাংলাদেশে থাকুক, আমাদের একটাই দাবি। দেখুন, আমি আমার অরিজিন কুমিল্লা, আমার ঠাকুরদার বাবা কুমিল্লা থেকে এসছে। কুমিল্লাতেই জানি, মানে আমাদের যেহেতু 46-এর আগে এসছে, আমরা যাতায়াত নেই। আর আমার মায়ের, আমাদের মামার বাড়ি যেটা, সেটা ঢাকা বিক্রম। ফলে আমাদের অরিজিন বাংলাদেশে, এবং বাংলাদেশের হিন্দুদের জন্য সবসময় আমি আগেও লড়েছি। যখন 2021-এ ওই ঘটনা ঘটেছে তখন আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও করেছিলাম এই কলকাতা। এবং তার আগেও যতবার করেছি, পূর্ণিমা শিল্পীর, এরা আমার খুবই পরিচিত। আমরা প্রথম ইনভেস্টিগেশন করেছি, হ্যাঁ, সিরাজগঞ্জে। জানি, পূর্ণিমা আসলে আমার সঙ্গে দেখা করে, আমাকে খুবই করে। তো আমি আজকে আপনার সঙ্গে থাকেন কোথায়? আমার আশ্রম হচ্ছে হুগলিতে। এটা আমার একটি অর্গানাইজেশন আছে, বঙ্গীয় হিন্দু। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ হয়। প্রত্যেকটি জেলেন যে বাবরি মসজিদ বানাবেন, তো আমি তাকে বলেছি আমি 22টা রাম মন্দির বানাবো, আমি সেই এটা হচ্ছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে সাক্ষাৎ করে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।